সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকের যে সৃজনশীলটা এটা বিজ্ঞান জগতের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনাটা যদি একটু করে উপলব্ধি করতে পারো বা জানতে পারো, তাহলে তোমাদের বিজ্ঞানের প্রতি ভীতিটা কমে যাবে। কীরকম দেখো, এখানে একটা ছক দেওয়া হয়েছে। এই ছকটাতে প্রথমটাতে 1 এবং 2 ভাগে বিভক্ত, তারপরে মাঝখানে ফাঁকা। এখানে আবার 17 নম্বর একটা ঘর এঁকে এখানে 18 দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে ছকটা কি, এটা কিসের উপর ভিত্তি করে সন্নিবেশ করা হয়েছে বা কেমন করে সন্নিবেশ করা হয়েছে। তারপর ঘটা হলো XYZ, এই 1 নম্বর স্তম্ভে X, তারপরে 17 নম্বর স্তম্ভে একটা ঘর পর Y, এবং 12তে 12 নিচে জাস্ট Z। এই মৌলতুন তিনটি ইলেকট্রন বিন্যাস করে এই ছকে তাদের অবস্থান, নাম এবং অবস্থান বের করতে হবে। তো দেখো, প্রথমটা দেখো, উদ্দীপকের ছকটি পর্যায় সারণী। কারণ এই সম্পূর্ণ এই আকৃতিটা যদি এইরকম থাকে আকৃতিটা, তাহলে ধরে নেবে এটা পর্যায় সারণী। তাহলে আকৃতিটা হলো পর্যায় সারণী ছকটা, অর্থাৎ পিরিয়ডিক টেবিল। এ সম্বন্ধে মেলায় কথা বলা হয়েছে। পিরিয়ডিক টেবিল ভূমিকা সম্বন্ধে আমি অনেক আমার আলোচনা আছে। যাই হোক, এই সৃজনশীলটার উপরে আমরা ভিত্তি করে কথাবার্তাগুলো বলি। এবং 118টি মৌল 60টি পর্যায়ে এবং 18টি গ্রুপে। এই যে 1 থেকে 18টি গ্রুপ আর 1 থেকে 60টি পর্যায়, এদিকে হলো এগুলো পর্যায়, এগুলো গ্রুপ। তাহলে 60টি পিরিয়ড এবং 18টি গ্রুপে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এটা সন্নিবেশিত করা হয়েছে। এবং সেখানে শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগ হলো S, P, D ও F। তাহলে আমরা বলতে পারি যে ছকটি দেওয়া হয়েছে, এটা পিরিয়ডিক টেবিলের ছক, এবং সেখানে 118টি মৌল স্থাপন করা হয়েছে। এখানে 118 থাকতে পারে। সেখানে 7টা পর্যায়ে, এই যে 7টা পর্যায় এবং 18টি গ্রুপে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এবং ছকটি সংক্ষিপ্ত আকারে নিম্নরূপ। দেখো, এই স্তম্ভটা 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হলো 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ। এখন এই স্তম্ভের এই পাশে যে পিরিয়ডগুলো, 1 নম্বর পিরিয়ড, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6 এবং 7টি পর্যায় পিরিয়ড। আর গ্রুপগুলো দেখো, এটা 1 এবং 2 এর পর, এটা 1 এবং 2 গ্রুপ। এখানে ঘর আছে 14টা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে S ব্লক মৌল। এখানে মৌল আছে 14টা, এই দিক দিয়ে 7টা, এই দিক দিয়ে 7টা, 14টা। প্রথম মৌলটা এখানে হচ্ছে হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 1। এখন এই ঘরগুলো যদি হিসাব করি, তাহলে এখানে হবে 118। কেমন করে? এখানকার 27টা যোগ করে, আসতেছি পরে। তাহলে এটা হলো S ব্লক মৌল। আর এই যে S ব্লক মৌলের এই ফাঁকা, অর্থাৎ 2 থেকে শুরু করে 2 এবং 3, এই জায়গাটা ফাঁকা। এদিকে হলো P ব্লক মৌল। এই P ব্লক মৌল যথাক্রমে 36টি। এই 36টা হলো, অর্থাৎ P-তে ইলেকট্রন ঢুকে 1 থেকে 6, S থেকে ঢুকে 1 থেকে 2,
আর ডিতে 1 থেকে 10 পর্যন্ত এটা ডি ব্লক মৌল, এখানে হলো 41টি। আর এই 18 নম্বর গ্রুপ যেটা, এটা হলো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, আর এটা হলো হ্যালোজেন গ্রুপ। আর 3 থেকে 12 হলো ডি ব্লক মৌলের গ্রুপগুলো, এবং ডি ব্লক অন্তর্ভুক্ত 4, 5, 6, 7 পর্যায়ে। আর পি ব্লক 1 থেকে 7 পর্যায়ে অন্তর্ভুক্ত, এবং গ্রুপ হলো 13 থেকে 18। তাহলে আর নিচে সবচেয়ে আছে এফ ব্লক, এফ ব্লকের 27টি, এটা নিচে আছে। এখন এই 57 থেকে 71 এফ ব্লক মৌল, এগুলো 4F এ প্রবেশ করবে। আর এখানে 89 থেকে 103 এটা হলো 5F, এগুলো হলো এফ ব্লক মৌল। তাহলে এখানে 89 থেকে 103, 87 থেকে 71, 71 থেকে 80, এখানে 104 থেকে 112, এইভাবে 118টি মৌল। তাহলে হিসাব করে পাবো আমরা এস হলো 14টি, ডি হলো 41টি। বর্তমানে এই 90 থোরিয়ামটা, এটাকে ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত করা হয়েছে, এই জন্য 41টি, পি হলো 36টি, এফ হলো 27টি। এই মিলে 118টি মৌল এখানে সন্নিবেশ করা হয়েছে। এই হলো সংক্ষিপ্ত এটার আলোচনা। এখন আমরা যদি এইগুলো নাম্বারগুলো বসালে এটা হবে 2, তারপর এটা হবে 10, 18 ব্যবধান, তারপর হবে 36, 54, 86 এবং 1। এর ব্যবধানটা 8, 8, 18, 18, 36, 36, এই 32, 32। এই তো গেল নিষ্ক্রিয় গ্যাসের এটা স্তম্ভ। আর এটা হ্যালোজেন স্তম্ভ, এখানে হচ্ছে 9, তারপরে 17, তারপরে 35, 53, 85 এবং 117। এর মধ্যে 7 নাম্বার গ্রুপটার এইগুলো মৌল শুধু জানা, আর বাকিগুলো এখনো অজানা, অর্থাৎ 7টাকে অসমাপ্ত বলা হচ্ছে, কারণ অনেক মৌল আবিষ্কার হলো তাদের জার্নাল আসেনি। তাহলে 1 নম্বরটা খুবই সংক্ষিপ্ত, 3, 2 এবং 3। 1 নম্বরটা অতি ভেরি শর্ট, 2 এবং 3 সংক্ষিপ্ত, 4 এবং 5 ভেরি লং, 6 হলো ভেরি লং, এটা হলো ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এই হলো, এর সম্বন্ধে আরও অনেক আলোচনা হবে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে। এইচএসসি এখানে যেটুকু চাইছে এইটুকু শুধু আলোচনা করা হইল, কারণ এখানে বলা হয়েছে কিছুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বাকি মৌল সন্নিবেশ করতে বলা হয়নি। এবার ঘ নাম্বারটা XYZ, দেখো ঘ নাম্বারটা আছে এক্স আছে এখানে। ঘ নাম্বার আমরা লিখবো উদ্দীপক হচ্ছে, আমরা XYZ এর চিহ্নগুলো দেখি, এক্স, তারপরে এখানে আছে ওয়াই, এটা আছে জেড। তাহলে নিশ্চয়ই এক্স মৌলটি হইল, এক্স মৌলটি 3 নম্বর পর্যায়ে আছে। তাহলে এক্স মৌলটি হইল, এক্স মৌলটি 1 নম্বর, এক্স মৌলটি হবে সোডিয়াম, ওর বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s1। এটা 3 নম্বর পর্যায়ে, এবং এক পর্যায় হলো 3, আর গ্রুপ হলো 1, যেহেতু বহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন। এবার 12 নম্বর গ্রুপের মৌলটি জেড মৌলটি এখানে সবচেয়ে, এখানে এই 4 নম্বর পর্যায়ে শেষে মৌলটি, এটা হবে জিঙ্ক 30, এটা হবে 11। তাহলে এর বিন্যাস হচ্ছে আর্গন 18, তারপরে 3d10, 4s2, অর্থাৎ এটার ডি ব্লক মৌল, এবং তার গ্রুপ হচ্ছে এই যে 10-এর পরে 12, অর্থাৎ গ্রুপ হচ্ছে 12 নম্বর গ্রুপ, এবং ডি ব্লক মৌল, এটা হলো ডি ব্লক, যেহেতু ডিতে প্লাস ডি ব্লক মৌল, 12 নম্বর গ্রুপ, 12, এটা হলো মৌলটা জিঙ্ক। অপরদিকে ওয়াই মৌলটি
ওয়াই মৌলটি 3 নম্বর পর্যায়ে শেষে আছে, সেটা হচ্ছে ক্লোরিন। এর বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এর বহিস্থ কক্ষপথে ইলেকট্রন 7টা, তাহলে এর 17 নম্বর গ্রুপ এবং পর্যায়টা হলো 3 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়ে 17 নম্বর গ্রুপ। মৌলটা হলো ক্লোরিন। অর্থাৎ আমরা বিন্যাস করে মৌলটা নামটা বলতে পারবো। তাহলে X হলো সোডিয়াম, জেড হলো জিঙ্ক এবং ওয়াই হলো ক্লোরিন। কারণ এ হলো 1 নম্বর 3 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে, এ হলো 12 নম্বর গ্রুপে ডি ব্লক মৌল এবং 4 নম্বর পর্যায়ে এ হলো 3 নম্বর পর্যায়ের এবং 17 নম্বর গ্রুপে অবস্থিত। তাহলে আমাদের ঘটা ছিল XYZ মৌল 3টি ইলেকট্রন বিন্যাস করে তার নাম উদ্ধার করো। এই প্রশ্নটা খুবই নিম্নমানের, এটা সাধারণত এসএসসি মেট্রিকের লেভেলের, কিন্তু তবুও তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে হয়তো দেওয়ারও সম্ভাবনা থাকতে পারে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথাবার্তা। এই গেল তোমাদের পর্যায় সারণীর উপর দিয়ে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। আশা করি তোমরা এটা ভালো করে যদি বুঝতে পারো অনেক উপকৃত হবে। এবং আগে বলেছি এটা একমাত্র তোমাদের এইচএসসি লেভেলের আলোচনা। এটা সম্বন্ধে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো যারা ডক্টরেট করেও এখানে শেষ করতে পারেনি, এত বিস্তারিত ব্যাখ্যা আছে। এটাই হলো তোমার পর্যায় সারণীর একটা বিস্তারিত একটা ঘটনা। কাজে তোমরা যেগুলো চম্বুক অংশ, যে অংশগুলো তোমাদের মনে রাখা উচিত, সেগুলো শুধু এখানে বলা হইল। কারণ 118টি মৌলের যে ধর্ম, তার বৈশিষ্ট্য, এটা খুবই ব্যাপক ব্যাপার স্যাপার। সুতরাং শুধু এখানকার সৃজনশীল অনুসারে যতটুকু দরকার ততটুকু তোমাদেরকে এখানে পরিবেশন করা হইল। তোমাদের সকলকেই ধন্যবাদ।